ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর সামনে মাথা ঝুঁকো, আল্লাহর হুকুমের তাবেদারি করো। আল্লাহর সাথে কোনো কাউকে কোনো কিছুকে শরীক করিও না। ভাইরা, কোন পীরের মূর্তি তৈরি করে, কোন সাহাবীর মূর্তি তৈরি করে, কোন নবীর মূর্তি তৈরি করে, ভাস্কর্য তৈরি করে তার সামনে ফুল দিয়ে নীরবে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট মাথা নত করে দাঁড়িয়ে থাকা যাবে না। এটা শিরক। বলেন এটা কি? আওয়াজ দিয়ে বলেন এটা কি? আচ্ছা, তো নবীর মূর্তি, সাহাবীদের মূর্তি, নবীর ভাস্কর্য, সাহাবীদের ভাস্কর্য, এইটা তৈরি করে তার সামনে যদি মাথা নত করে দাঁড়িয়ে থাকা জায়েজ না হয়, তাহলে কোন নেতা বা কোন পীরের মূর্তি তৈরি করে তার সামনে ফুল দিয়ে নীরবে কি মাথা নত করে দাঁড়িয়ে থাকা যাবে? ওলামা হযরতের উদ্দেশ্যে একটা বলি, আলেমদেরকে শ্রদ্ধা নিয়ে একটা কথা বলি, মসজিদের ইমাম খতিবদেরকে সম্মান দিয়ে একটা কথা বলি। ইদানিং রাষ্ট্রীয়ভাবে একটা শিরক চালু হয়েছে, আপনারা এটার প্রতিবাদ করছেন না আল্লাহর কাছে, এই জন্য আপনাদেরকে জবাবদেহি করতে হবে। সেটা হলো বিভিন্ন নেতাদের ভাস্কর্য তৈরি করে সেই মূর্তির সামনে ফুল দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকা। বিগত 15.5 বছর এক নেতার মূর্তির সামনে আমরা দাঁড়িয়েছিলাম, আবার আল্লাহ না করুন সামনে বোধহয় আবার কোন মূর্তির সামনে দাঁড়িয়ে থাকতে হইতে পারে। আমার বাপও যদি হয়, আমার আব্বা একজন বড় পীর ছিলেন, হাজার না লক্ষ লক্ষ মুরিদ তার বাংলাদেশে ছিল। আপনাদের এই দাগন ভুঁইয়াতেও তার অনেক মুরিদ ছিল, এখনো 2-4 বেঁচে আছে। আমার মরহুম পিতা হাজার হাজার আলেম মুরিদ ছিল, হাজার হাজার বড় বড় সাইয়্যিদ আলেম যার মুরিদ ছিল। আমি বলবো আমার বাবার নামেও যদি একটা ভাস্কর্য তৈরি করেন, সেই ভাস্কর্যের সামনে ফুল দিয়ে নীরবে যদি দাঁড়িয়ে থাকেন, আল্লাহর কসম এটা একটা শিরকি ইবাদত। বলেন এটা কোন ইবাদত? শিরক। তাহলে ইবাদত বন্দেগী আল্লাহর হবে, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। কোন পীরের নামে জিকির করা যাবে না, নবীর নামে জিকির করা যাবে না, নবীদের প্রতি দুরূদ পড়া যাবে, নবীর প্রতি জিকির করা যাবে। জিকির হবে আল্লাহ। বিগত 15.5 বছর এক নেতা এত জিকির পাবলিক করছে, এক নেতা, আমার মনে হয় তার 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহ নামের জিকির করতো, তাহলে মারফতের দরজায় 4th আসমানে চলে যেত। খালি বাবার জিকির, নেতার জিকির। আমরা কোন নেতার জিকির শুনতে চাই না। তবে হ্যাঁ, আমি আমার জাতীয় সকল নেতাদেরকে শ্রদ্ধা করার পক্ষে। আমার লক্ষ ভিডিও আপনারা দেখবেন, বিভিন্ন কোম্পানি, ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমার লক্ষ লক্ষ ভিডিও আছে। আমি বলবো, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি কোনোদিন জাতীয় কোন নেতাদেরকে অসম্মান করে, অমর্যাদা করে কথা বলি নাই। সম্মান দিয়ে কথা বলেছি। যে দলের নেতা হোক তাদেরকে সম্মান দিয়ে কথা বলেছি। এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের সৌন্দর্য। মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষা, কোন মানুষকে অসম্মান করে কথা না বলা, অবজ্ঞা করে কথা না বলা। সুতরাং আমি সবাইকে সম্মান দিয়ে বলবো, আমার বাবার মূর্তি তৈরি করা জায়েজ নাই, কোন নেতা নেত্রীর মূর্তি তৈরি করা জায়েজ নাই। এটা শিরক, এই কাজটা করা যাবে না। তাহলে 14 দফা কর্মসূচি আল্লাহ স্বার্থপর নন, আল্লাহ নিজের জন্য রেখেছেন একটা, বান্দার কল্যাণে আল্লাহ তাআলা দিয়েছেন 30টা। প্রথমটা হলো ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি, হুকুমের তাবেদারি একমাত্র আল্লাহ তাআলার হবে, আল্লাহ তাআলা ছাড়া আর কারোটা হবে না। এ ব্যাপারে একটা হাদিস, হযরত মুআজ বিন জাবাল থেকে একটা হাদিস। বিশ্বনবী মুআজ বিন জাবালকে নিয়ে একসাথে এক বাহনে যাচ্ছিলেন। আল্লাহ নবী মুআজ বিন জাবালকে ডেকে বলেন, হে মুআজ, তুমি কি জানো আল্লাহর কি হক বান্দার উপরে, বান্দার কি হক আল্লাহর উপরে? মুআজ বিন জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভালো জানেন,
আল্লাহ নবী ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। শোনো, আল্লাহর হক এই বান্দার উপরে, এই বান্দা আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, কারো সামনে মাথা নত করবে না, এটা আল্লাহর হক।